সাথে অনেক হিংসা করে। সে তোমাকে দেখে হয়তো বা উল্টাপাল্টা অনেক কথা বলতে পারে, কিন্তু তুমি ওইসবে কোনো কান দিবা না। বিয়ে বাড়িতে গিয়ে আমরা যখন খাবার টেবিলে বসলাম, তখন আমার বরের বন্ধু সতীশ আমার বরকে দেখে বলল, তোমারও বিয়ে হয়ে গেল? তখন তার বউ বলল, এসব আবার কি কথা, বিয়ে তো তোমারও হয়েছে, এতে সমস্যা কি? বন্ধু তখন বলল, আরে আমি তো বলছি সে তো একা থাকার লোক, একা থাকার লোককে কে আবার বিয়ে করে? এসব বলতে লাগলো আর তাকে অসম্মান করে হাসতে লাগলো। ভাবতে থাকি যে তার বন্ধু এই কথাটা কেন বললো, কারণ আমার বরের মধ্যে তো কমতি কোনো কিছুই দেখতে পাইনি আমি। আমার বর আমাকে দেখে বলে যে আসলে ও আমার সাথে হিংসা করে। তখন আমি বললাম, হিংসা করার মতো তো কিছু দেখলাম না, কারণ ওর যে অবস্থা তার থেকে তুমি অনেক ভালো অবস্থায় আছো, তারপর ও কেন তোমার সাথে হিংসা করে? আমার বরকে যদি কেউ কিছু বলে আমার খুব রাগ হতো, হয়তোবা তাকে খুব ভালোবেসে ফেলেছি এই কারণে এমন হতো। সেদিন রাতে আমার বর আমাকে আরেকবার বলে যে রাতের বেলা যখন লাইট বন্ধ হয়ে যাবে তখন তুমি আমার সাথে কথা বলবে না, হয় লাইট বন্ধ হওয়ার আগে কথা বলে ফেলবে, না হলে পরের দিন কথা বলবে। আমার এই ব্যাপারটা শুনে আবার খটকা লাগে। আমি তাকে বললাম, কেন লাইট বন্ধ থাকলে কি মানুষ কথা বলতে পারে না? তখন বর আমাকে বলল, শোনো, মানুষ দিন শেষে ঘরে যায় ঘুমানোর জন্য, কথা বলার জন্য না। কিন্তু আমার তো একটা ইচ্ছা ছিল যে সারাদিনে কাজকর্ম শেষে আমার বর যখন বাসায় আসবে তখন মৃদু আলোতে তার সাথে আমি গল্প করব। পর থেকে প্রতি রাতে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার বর যখন রাতে আমার সাথে শুতে আসতো তখন তার হাতটা ভীষণ শক্ত থাকতো, কিন্তু প্রথম রাতে ও যখন আমার হাতটা ধরেছিল তখন তো তার হাতটা আমি নরম পেয়েছিলাম। একদিন আমি কথায় কথায় আমার বরে